বাঁশকান্দি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ এবার পৌঁছালো বিধায়ক আমিনুল হক লস্করের সামনে। চিকিৎসকের অভাব, পরিষেবার ঘাটতি এবং পরিকাঠামোর নানা সমস্যার কথা তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। আজ বুধবার কাছাড় জেলার বাঁশকান্দি হাসপাতালে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইটিং এর উপস্থিতিতে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আলোচনা হয় হাসপাতালের জন্য 6 জন চিকিৎসকদের পদ থাকলেও বর্তমানে 4 জন অন্যত্র দায়িত্ব পালন করছেন। ফলে সীমিত জনবল নিয়ে চিকিৎসা পরিষেবা চালাতে হচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ রোগীদের উপর। সব অভিযোগ মনোযোগ দিয়ে শুনেন সুনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি বলেন, বাঁশকান্দি হাসপাতাল সহ সুনাই সমষ্টির বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের সমস্যার বিষয়টি ইতিমধ্যে বিধানসভায় উত্থাপন করা হয়েছে। খুব তাড়াতাড়ি সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন বিধায়ক আমিনুল। পাশাপাশি হাসপাতালের উন্নয়নে নিজের পক্ষ থেকেও পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিধায়ক। সভা শেষে বিধায়ক হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগী ও চিকিৎসা পরিষেবার বর্তমান পরিস্থিতির খোঁজ নেন এবং দ্রুত উন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আমি আজকের টাইমে মেনে পেয়েছি করবো না, আমি অমল করবো, আপনারাও না করবো। কারণ আমরা যেহেতু এটারে সিএসসি করছি, আমরা সিএসসি হিসাবে মানে নিলে এটা ইমপ্লিমেন্ট হইব। ব্যানারটাও বিতর্কিত এর কারণে আজকে মন্ত্রী, এক্সিকিউটিভ ডাইরেক্টর, এমডি, কমিশনার, সেক্রেটারি সব জয়েন্টলি বইয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটারে 24 আওয়ার্স হসপিটাল হয়। আর এই হসপিটালের যারা ডাক্তার, যেটা অন্যখানে অ্যাটাচ হিসাবে আছেন, তাদের রিভার্স করা হয়েছে এখানে না, যারা নার্স, ডক্টর, যে পোস্টে আছে। আর আগামীতে হয়তো আপনারা জয়েন্ট ডাইরেক্টর হেলথ ম্যাডাম হয়তো আপনারা চিঠি দেখতে পারেন, যেখানে 24 আওয়ার্স, এখানে 24 আওয়ার্স করতে হয়। তাহলে আমরা 6 জন স্যাংশন ডাক্তার আছেন, এর মধ্যে 1 ইয়ার কোনো কথা নাই। 1 ইয়ার ডক্টর একজন জায়গায় 2 জন দেওয়া যায় না, কম্পালসারি একজন, 2 জন দেওয়া যায়, 2 জন দেওয়া যায়। আমরা ডক্টর আনিয়া 24 আওয়ার্স হসপিটাল চলছে। 24 আওয়ার্স হসপিটাল চলতে যে পরিকাঠামো এটা করা লাগে, সরকার পক্ষে প্রস্তুত। কারণ আজকে সমস্ত ভারতবর্ষ যদি দেখা যায় যে আসামের স্বাস্থ্য সেবার অনেক ত্রুটি আছে। নবজাতক শিশু মরার পার্সেন্টেজটা আসামও বেশি। কি কারণে? প্রসূতি রোগী যারা প্রপার ট্রিটমেন্ট দিতেছে না, যারা আশা কর্মী প্রপার তারা মানে অ্যাটেন্ড করতেছে না, এরা যারা প্রসূতি রোগী আছে তার সঙ্গে তারা কি প্রয়োজন, এটারও কমজোরি আছে, ডক্টরের কমজোরি আছে। এর কারণে এটা 1 ইয়ার নট কাউন্টেবল। 1 ইয়ার যারা এই স্যাংশন পোস্টের মধ্যে পড়ে না, 1 ইয়ার যে একজন আছেন এই স্যাংশন পোস্টের মধ্যে পড়ে না। স্যাংশন পোস্ট আছে 6 জন, এর মধ্যে স্পেশালিস্ট আছে। আমি এমএলএ হওয়ার পরে হঠাৎ একদিন ভিজিট করছি, যেখানে এনএইচএমওর একটা বিল্ডিংয়ের কাজ হইতেছে, নির্মাণমূলক কাজ হইতেছে। তখন এখান থেকে কমপ্লেন গেছে, আমি সরজমিনে ভিজিট করছি। ভিজিট করার পরে হসপিটালে দেখছি ডাক্তার সায়নকে পাইছি, আমি এরপরে অন্য স্টাফও পাইছি, কথা বলছি। তখন দেখা গেছে যে এখানে রুগী, অনেক রুগী আছেন, প্রসূতি রুগী বেশি আছেন, অনেক রুগী আছেন, ডক্টর। তখন আলাপ করে দেখলাম ডক্টর সায়নের সঙ্গে, যেখানে স্যাংশন পোস্ট আছে বিভিন্ন জায়গাতে অ্যাটাচ হিসাবে আছে, সিভিল হসপিটালে, অন্যান্য হসপিটালে, কি স্টাডি লিভেও আছে। তখন আমার নিজে শুনিয়া একটু দুঃখ লাগছে, যেখানে পৃথিবীর মধ্যে স্বাস্থ্য সেবার মধ্যে কোনো সেবা নাই। আমরা মানব জাতি যখন আমরা কোনো অসুস্থ হই, ভগবান, আল্লাহ, মা বাবা ডাকার আগে আমরা ডক্টর ডাকি, কারণ নিজে বাসার থাকি না। বাসার থাকিতে আমরা কই যাই? আমরা কোনো মন্দিরও মসজিদও যাই না, বাবার কবরস্থানও যাই না, বাবার বিছনায় যাই না, আমরা হসপিটালে যাওয়ার লাগে বলা যায়। আমি কারণ জানি এখানে গেলে আমি হয়তো বাঁচব। আর এই হসপিটালে ডক্টর নাই,
তারা সেবা করব। সায়ন বৈষ্ণব আমি হেলথ মিনিস্টারে কইছি, হেলথ মিনিস্টার, ডাইরেক্টর, সেক্রেটারি, কমিশনার সব আছে। যখন আমরা মিটিং আমার মিনিস্টার লোক হয়েছে, আমার যে হসপিটালগুলোতে সায়ন বৈষ্ণবের মতো ডাক্তারের প্রয়োজন, তার কত ডিগ্রি আছে এটা বলে দিচ্ছি, কত বড় সেবা দিতে পারে অনেক। আমি তার সম্বন্ধে শুনছি এবং নিজে দেখছি, খুব ভালো একটি